হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন আছি আমরা দোকানে, কিছু জিনিসপাতি কিনবো। তো তোমাদের দাদা দোকানে আসা মাত্রই সোনুর জন্য একটা লিচি কিনে দিল। আর দেখো, যতক্ষণ ওর হাতে খাওয়ার যায়নি ততক্ষণ মুখটা কিরকম করে আছে, কোনো হাসি না, কিছু না। তুমি একটু খেয়ে দেখো না, বের হচ্ছে কি। এবারটা দাও ওকে। দেখছো কত খুশি হয়েছে আমাদের সোনু। আর সোনু যে লিচিটা খাচ্ছে না, এটা কিন্তু খুব একটা ঠান্ডা না, এটা একটু গরম গরম আছে। ওকে ঠান্ডাটা সেরকম একটা খাওয়ায় না, কারণ ওকে ঠান্ডা খাওয়ালে একবার যদি সর্দি কাশি লাগে তো ঝট করে সারে না। এদিকে কিন্তু আমাদের কেনাকাটা হয়ে গেছে। কাকু কিন্তু হিসাব করছে। এই যে একটা বিস্কুটের প্যাকেট, আর এই যে দেখতে পাচ্ছ কাঠবাদাম। তোমাদের দাদা কিন্তু রোজ সকালে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, ছোলা রোজ সকালে করে খায়। আর এদিকে সোনুর জন্য একটা পাউডার নিয়েছি, আর এদিকে হচ্ছে সেরিডন নিয়েছি, আর এই যে দুধের প্যাকেট, আর এই যে একটা বেলুনের প্যাকেট নিয়েছি। রোজ সকালে একটা করে ফুলে দিতে হয়, ওই কিন্তু বেলুন খেলতে খুব ভালোবাসে। পরে চলে আসলাম লাচ্চা সিমাই দোকানে। কিশমিশ, বাদাম, তারপর সিমাই ভাজা, তেল, চিনি, সিমাই, লাচ্চা নিয়ে নিলাম। তোমরা হয়তো অনেকে মনে করছো যে দেখো, হিন্দু হয়ে আবার লাচ্চা সিমাই খাবে, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা মানুষ তো একই না। কিন্তু খাবারে কখনো লেখা থাকে না যেটা হিন্দুদের খাবার, এটা মুসলিমদের খাবার। যার যেরকম মন চাইবে সে সেরকম খাবে। আমার মনে লাগছে যে আমি একটু লাচ্চা সিমাই খাবো, তো তার জন্য আমি এগুলো কিনে কেটে নিলাম, বাড়িতে গিয়ে তৈরি করে খাবো। তো দেখো, তারপরে চলে আসলাম আমরা ফলের দোকানে। তোমাদের দাদা কিন্তু অনেকক্ষণ ধরেই তরমুজ বাঁচছে, যে কোনটা ভালো হবে বেঁচে উঠতে পারছে না। তো লাস্ট পর্যন্ত কিন্তু এই যে হাতে যে তরমুজটা দেখতে পাচ্ছ, এই তরমুজটাই লাস্ট পর্যন্ত বেছে নিল। তো দেখো, এটা আমরা কাটছি এখন, দেখছি ভালো আছে কি, বাড়ি নিয়ে যাব। তো তারপরে আমি দুটো আপেল, দুটো বেদানা নিয়ে নিলাম মেয়ের জন্য। বেদানাগুলো বাড়িতে একটা মিক্সচার মেশিন আছে, তাতে পিষে খাওয়াই মেয়েকে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।